হাত ভরে যা ছিল স্বপ্ন আমার, খুশির খাবে এগিটাকে জীবন। হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো তোমাদের সঙ্গে নিয়ে চলে এলাম আমি আবার নতুন ব্লগ। তো তোমরা দেখতেই পারছো এখন মানে সকাল সকাল আজকে আমি আর কি উঠে পড়েছি। তো আজকে একটা মানে বিশেষ দিন, যে দিনটা হচ্ছে আজকে আমার মানে তোমাদের দাদা ভাইয়ের জন্মদিন। আর ও আজ মানে কিচ্ছু জানে না, তো সেই জন্য তোমাদেরকে বলছি দেখো চুপ করে ভিডিওটা। তো কেমন অবস্থা দেখো, এটা সকালবেলা আজ কিন্তু মেঘলা মেঘলা লাগে আছে আর ঝোড়ো হাওয়া দিচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো কেমন হাওয়া দিচ্ছে দেখো। তারপর আমি কিন্তু ওকে ডাকতে চলে এলাম যে কাজে যাবে না, ওঠো, দেরি হয়ে যাচ্ছে বলে। তাও অলরেডি উঠেই পড়লো এক টাকাতেই, কিন্তু অন্যদিন এক টাকায় ওঠে না, তো উঠে পড়েছে। তো ওকে উঠে পড়ে মানে চার মুড়ি খাইয়ে দিয়ে ওকে আর কি পাঠিয়ে দিলাম কাজে। মানে ও আজকে মানে যেতেই চাইছিল না, যেহেতু আগে মানে সকালের মধ্যে বৃষ্টি নেমে পড়েছে। তো বৃষ্টি এই ধারে নেমে পড়েছে আর ওকে আমি জোর জবরদস্তি করে আজকে কাজে পাঠিয়ে দিয়ে দেখো আমার মানে কাণ্ডটা দেখো কি করেছি। আজকে আমি করেছি ফ্রাইড রাইস আর মানে মাংসটা কষা করেছি। আমি কিন্তু তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করতে পারিনি যে কীভাবে কী করেছি। তো পরে সেইগুলো একদিন আমি যদি কোনো দিন মানে আমি আবার ওই ব্লগ নিয়ে আসবো, রেসিপির ব্লগ নিয়ে। তো এখন দেখো দেখো কেমন বৃষ্টি পড়ছে, এই বৃষ্টির মধ্যে আমি জোর জবরদস্তি করে কাজে পাঠিয়ে দিয়েছি। তার মধ্যে আমরা আবার ওইসব করেছি। আমি কিন্তু কেকও নিজের হাতেই বানাবো, তো আমি যেহেতু পারি সেই জন্য আমি আর কিনি নি, আমি মানে দোকান থেকে জিনিসপত্র আনিয়েছি দিয়ে আমি কেকটা বানিয়েছি। আর তোমরা যদি চাও যে না দিদি কেকের রেসিপিটা তুমি আবার দাও, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমি কেকের রেসিপি সত্যি আবার দেবো। আর দেখো তারপরে আমার কিন্তু রান্না বান্না কেক টেক করার পরে দেখো আমরা মানে যেহেতু একটু জল পড়ছে, কিছুই ভালো লাগছে না, তো তবু জন্মদিন বলে একটু অল্প স্বল্প করে সাজিয়েছে। আর এই দেখো দাদু এই আমাদের কিন্তু সাজিয়ে গুজিয়ে দিয়েছে মানে জিনিসগুলো। তো চলো তোমাদের সঙ্গে আবার সন্ধ্যাবেলায় দেখা হচ্ছে। তো দেখো আমরা কিন্তু রেডি হয়ে গেছি। তো এখন সন্ধ্যাবেলা মানে সাজ করছে একটু করে নিয়েছি অল্প স্বল্প করে। এখন সবাই কিন্তু আসতে নিয়ে মানে মানে ও এসছে আর আমি আছি এখন। আর দেখো সন্ধ্যাবেলায় কেমন লাগছে জায়গাটা, একটা হ্যালোজিন দেওয়া হয়েছে, এই দেখো। তো তোমরা ব্লগটা দেখতে থাকো আর সব আসুক, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা আমি কিন্তু ফোন করেছিলাম ওকে, ও কিন্তু কাজ থেকে বেরিয়ে পড়েছে এর মধ্যে, কিন্তু এবার চলে আসবে। ও কিছুই ধরো জানে না যেহেতু, সেই জন্য আমি হাতে দেখো জামা প্যান্ট নিয়ে দাঁড়িয়ে আছি। ও আসা মাত্র আমি কিন্তু জামা প্যান্টটাকে চেঞ্জ করিয়ে দেবো। এই দেখো কিন্তু মানে কাজ থেকে বাড়ি এসে আমি কিন্তু জামা প্যান্ট চেঞ্জ করে দিয়েছি আর ওর মুখে আনন্দটা দেখো। আর এই দেখো এই কেকটা কিন্তু আমি নিজের হাতে বানিয়েছি। তো তোমাদের যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করো, আমি কিন্তু কেকের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ও এইগুলো দেখছে আর বলছে এগুলো কীভাবে কখন নিয়ে এলে, আমি বলছি না আমরা অর্ডার করে রেখে দিয়েছিলাম কদিন আগে। তো এই দেখো আমার বাবুকে নিয়েই কিন্তু কেকটা কাটছে। আজকে পেলাম দু হাত ভরে যা ছিল স্বপ্ন আমার, খুশির খাবে এগিটাকে জীবন দিল উপহার। কিছু কিছু সুখে লবণ চোখে ঝরায় খুশির শ্রাবণ, সরে যায় আজ মন।
এখানে দেখো ক্যামেরাটাকে আমি একটা বুনিকে ধরতে দিয়েছিলাম, তো যেহেতু ছোট সেই জন্য মানে ধরতে পারিনি। এইভাবে মানে ক্যামেরা অন করছে যেভাবে মানে ধরেছো তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখাচ্ছে, মানে দেখার ইয়ে করে। তো দেখো কিন্তু সবার মুখ মানে খুব ভালোভাবে তুলতে পারিনি, তুলেছি কিন্তু খুব ভালোভাবে তুলতে পারিনি। তো তোমরা দেখো মানে ওর বাবুর কাটা হয়ে গেছে কেকটা, তো সেই জন্য আমি দেখছি যে না আমি কেকটা সবাইকে পিস পিস করে দিয়ে দিই কেটে। তো মানে কাটা হয়ে গেছে, দিয়ে খানিকক্ষণ পর আমি কিন্তু মানে সবাইকে খেতে দিয়ে দেওয়ার পর প্রায় রাত 11টা বাজে, তখন আমি আরও খেতে বসেছি। দম মাংস, ফ্রাইড রাইস, পায়েস এটাই করেছিলাম। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে বলো, অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। টাটা, নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, টাটা।